দয়ার নবী রহমাতাল লিল আলামিন নবীকে ওই সময় চাচি আম্মা জানেরা বলেছিলেন, এ বাবা মুহাম্মদ, কি হয়েছে বাবা, তোমার শরীরটা কি খারাপ নাকি বাবা? এ বাবা মুহাম্মদ, তোমার কি হয়েছে বলো? আল্লাহ নবী, দয়া নবী রহমাতাল লিল আলামিন নবী আমার ওই সময় বলছেন, না না, আল্লাহ আমাকে ভালো রেখে দিয়েছেন, আমার শরীরটা ভালো আছে, শরীর আমার খারাপ নয়। তবে আল্লাহ পাক আমাকে এতদিনে গোপনে কালেমার দাওয়াত দিতে বলেছিলেন। ও আমার চাচি আম্মা জানেরা শুনে নেন, আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়ে দিয়েছেন, রাসূল করে পাঠিয়ে দিয়েছেন। আমি হলাম শেষ নবী, আনা খাতামান নবিয়্যিন। আল্লাহ পাক আমাকে শেষ নবী করে পাঠিয়ে দিয়েছে। আল্লাহর একত্ববাদকে প্রচার করার জন্য আমাকে পাঠিয়ে দিয়েছে। আমার আল্লাহ এক, আমার আল্লাহর কোনো শরীকি নাই, আর আমি হলাম আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর। আল্লাহ আমাকে নবী করে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাকের মনোনীত ধর্ম হলো ইসলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সেই ইসলাম ধর্মকে প্রচার করতে বলেছে। এতদিন আমি গোপনে প্রচার করেছি, এখন প্রকাশ্যে আল্লাহ নির্দেশ দিয়েছেন এবং সর্বপ্রথম আমার আপনজনদের কাছে কালেমার বাণীটা পৌঁছে দিতে বলেছে। তাই আমি ভাবছি কিভাবে আমি কালেমার দাওয়াতটা দেব। এই চিন্তা ভাবনা নিয়ে আমার 3 দিন পার হয়ে গেছে। আল্লাহ নবী চাচি আম্মা জানেরা শুনলেন, শোনার পরে আমার নবীকে বলেছিলেন, বাবা মুহাম্মদ, তুমি কি বলতে চাও? আজকে তো আমরা নতুন কথা শুনতে লেগেছি। আল্লাহ নবী বলেছিলেন, চাচি আম্মা জানেরা, আল্লাহ পাক বেশক আমাকে নবী করে পাঠিয়েছেন। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যা কিছু বলে থাকি একটাও আমার নিজের বানানো কথা নয়। ও আমার চাচি আম্মা জানেরা, আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন, বেশক আমার আল্লাহ নবী করে পাঠিয়ে আল্লাহর তরফ থেকে যেটা ওহী নাযিল হয়, আমি রাসূলুল্লাহ সেটাই জগতের বুকে প্রচার করব। আল্লাহ নবী, দয়া নবী রহমাতাল লিল আলামিন নবী আমার ওই সময় বলেছিলেন যে আমি আমার নিজ ঘরে, আমার ঘরে আমি আমার আপনজন দিগকে দাওয়াত করব, আমার চাচা জান দিগকে দাওয়াত করব, আমার চাচি আম্মা জানদেরকে দাওয়াত করব। আপনাদের দাওয়াত করে আল্লাহ পাকের মহাবাণী কলেমাটা প্রচার করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, আমার নবী চাচিমারা নবীকে তো বড় ভালোবাসেন। আমার নবীকে বলেছিলেন, বাবা তোমার এই সুন্দর চেহারা, তুমি বাপ হারা, তুমি মা হারা, তবে তোমার এই কথাটা কতটা মেনে নেবে আমরা বুঝতে পারছি না। তবে তুমি সবাইকে দাওয়াত দেবে, কিন্তু তোমার চাচা আবু লাহাবকে যেন দাওয়াত দেবে না। কেন? আবু লাহাব যদি শোনে তোমার উপরে চরম অত্যাচার করবে। নবী আমার বলেছিলেন, ও আমার চাচি আম্মা জানেরা, ও আমার চাচি আম্মা জানেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে এসেছি আমি সকলের কাছে আল্লাহ দ্বীনের প্রচার করার জন্য। কে আমার উপরে অত্যাচার করবে, কে আমার উপরে আঘাত করবে, এটা আমি দেখব না। কেননা আল্লাহ পাক আমাকে রহমাতাল লিল আলামিন নবী করে পাঠিয়েছেন। আমি সকলের জন্য নবী হয়ে এসেছি। আল্লাহর একত্ব
দাওয়াতকে আমি প্রচার করব। কে মানলো আর কে মানলো না, এ দায়িত্বটা আমার আল্লাহ পাক তিনি নিয়েছেন। তবে আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের নির্দেশে সকলের কাছে কালেমার দাওয়াত পৌঁছে দেব। তাই আমি আমার চাচা আবু লাহাবের কাছেও কালেমার দাওয়াত আমি পৌঁছে দিতে চাই। আমার নবী ভয় খেলেন, ভয় খেলেন। তখন তো আমার নবীর সঙ্গী সাথী বলে সেরকম কেউ নেই। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার এক এক করে সব দাওয়াত করলেন, দাওয়াত করলেন। আবু লাহাবের ঘরে গিয়েছে। আবু লাহাব বলছে, ভাতিজা কি ব্যাপার, হঠাৎ করে তুমি আসলে? বলছে, চাচা আমি আপনাকে দাওয়াত করতে এসেছি, আমার বাড়িতে আপনাকে দাওয়াত করলাম। আল্লাহর নবীকে আবু লাহাব বলেছিল, ভাতিজা মুহাম্মদ হঠাৎ করে তুমি আমাকে দাওয়াত করছো, আমার ভাইদের দাওয়াত করছো, সকলকে দাওয়াত করছো, তোমার উদ্দেশ্যটা মনে হয় ভালো না, কিসের জন্য তুমি দাওয়াত করছো? আল্লাহ নবী বলেছিলেন, চাচা গো আপনি আমার ঘরেতে যাবেন, আমি আপনাকে মেহমানদারি করব, আপনাকে আমি দাওয়াত দিলাম। আল্লাহ নবী দয়া নবী রহমাতাল লিল আলামিন নবী এই কথা বলে যখন চলে আসলেন, ও ভাইয়ানেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যেদিন সকলকে দাওয়াত দিলেন, সময় চলে আসলেন, সবাই সময় মতো চলে আসলেন। আবু লাহাব চিন্তা করতে থাকে, আবু লাহাব চিন্তা করতে থাকে, আমি যদি না যাই তাহলে বড় ক্ষতি হয়ে যাবে, কেননা মুহাম্মদ মনে হয় আজকে অন্য কোনো কথা বলবে, আমাদের কোনো ধর্মের বিরোধী কথা বলবে। এই না মনে করে আবু লাহাব ঘরে বার হয়ে চলে আসলো। আল্লাহ নবী দয়া নবী রহমাতাল লিল আলামিন নবী আমার সকলকে আমার নবী যতটাই পারেন মেহমানদারি করলেন, ভালোবাসা দিলেন। আল্লাহ নবী দয়া নবী আমার যখন মেহমানদারি শেষ হয়ে গেল, ওই সময় আবু লাহাব বলতে থাকে, এ মুহাম্মদ কি ব্যাপার, কি মনে করে আমাদের ডেকেছো আগে বলো। আল্লাহ নবী দয়া নবী রহমাতাল লিল আলামিন নবী আমার ওই সময় আল্লাহ রাসূল বলেছিলেন, ও আমার চাচা গণেরা, ও আমার চাচি আম্মা গণেরা, বেশক আল্লাহ আমাকে পৃথিবী জমিনে সত্যবাদী করে পাঠিয়েছেন। আমি রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে নবী এবং রাসূলের মর্যাদা দান করে আল্লাহ পাক আমাকে আখিরি পয়গম্বর করে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর আসমানি কিতাব, আল্লাহর মহাগ্রন্থ কিতাব, আল্লাহর পবিত্র কোরআন আমার উপরে নাজিল হতে শুরু হয়েছে। এ আমার চাচা গণেরা, এ আমার চাচি আম্মা জানেরা, এ আমার আপন জনেরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের নির্দেশে তাই আমি আপনাদের দাওয়াত দিয়েছি। আজকে আমার বলার উদ্দেশ্য হলো, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা তিনি হলেন এক, আমার আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমার আল্লাহ এক, আমার আল্লাহ অদ্বিতীয়, হাইয়ুন চিরঞ্জীবী আছেন এবং থাকবেন। আমার নবী দয়া নবী জানিয়ে দেন, আল্লাহ পাক হলেন আমাদের স্রষ্টা, আমরা হলাম আল্লাহ পাকের সৃষ্টি, আমার আল্লাহর কোনো শরীক নাই। তাই আমি তোমাদের কাছে সর্বপ্রথম সে আল্লাহর একত্ববাদের প্রচার আমি করছি। আল্লাহর মনোনীত ধর্ম, এই ধর্মের নাম হলো ইসলাম। সেই ইসলামকে তোমাদের কাছে আমি পৌঁছে দেওয়ার জন্য দাওয়াত করেছি, পৌঁছে দেওয়ার জন্য দাওয়াত করেছি। আল্লাহ আমাকে নবী করেছেন,
আমি একটাও আমার নিজের কথা বলি না। আমার নবী বলছেন যে আমি একটাও আমার নিজের কথা বলছি না, আল্লাহ পাক আমাকে নির্দেশ দিয়েছেন, সেটাই আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। আপনারা এক আল্লাহর উপরে বিশ্বাস করে ঈমান আনেন। আমার নবী বলেছিলেন, আপনারা পূর্বে যা গুনাহ করেছেন, যা অপরাধ করেছেন, আল্লাহর সঙ্গে শরীক করেছেন, অনেক প্রভুকে ডেকেছেন, অনেক প্রভুকে ডেকেছেন, শুনে নেন, জেনে নেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাকের কোনো শরীকি নাই। আল্লাহ পাক হলেন এক, আমার আল্লাহর কোনো দ্বিতীয় নাই। আমার আল্লাহ পাকে থেকে পবিত্র, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি আসমানের মালিক, তিনি জমিনের মালিক, তিনি সমস্ত কিছুর মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন, তানার সেই ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহ পাক আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন সেই ইসলামকে প্রচার করার জন্য। তাই আমি আপনাদের কাছে পৌঁছে দিলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবুল আব দাঁড়িয়ে গিয়ে আবু তালেবের দিকে লক্ষ্য করে বলতে থাকে, এ আবু তালেবে আমার ভাই, কাবা ঘরের মুতাওয়াল্লি, দেখেছেন আপনি মুহাম্মদকে লালিত পালিত করে আজকে আপনার সামনে কেমন কথা বলে, আমাদের বাপ দাদা 14 পুরুষের ধর্মকে মিথ্যা বলতে লেগেছে। আল্লাহ নবী, দয়া নবী বলেছেন, শুনুন, না 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 না, আমি আপনাদের কাছে জোর করে চাপিয়ে দেই না, আপনারা ভুল পথে চলছেন। আমি রাসূলুল্লাহ, আমার আল্লাহ পাকের রাস্তাটা দেখানোর জন্য আমি আপনাদেরকে দাওয়াত দিয়েছি, এটি হলো আমার দায়িত্ব। কেননা আমি আপনাদের বড় ভালোবাসি। আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছেন, আপনাদেরকে আমি রাসূলুল্লাহ বড় প্যার করি, ভালোবাসি। আমি সকলের জন্য নবী হয়ে এসেছি। তাই আপনাদের কাছে আল্লাহর একত্ববাদকে আমি প্রচার করছি। ওই সময় আমার নবী বলেছেন, জোর করে নয়, জবরদস্ত ভাবে আমি আপনাদের বলি না। আমার আল্লাহ তিনি হেদায়েতের মালিক। শুধুমাত্র আমি আপনাদের কাছে আল্লাহর তরফ থেকে হেদায়েতের বাণীটা পৌঁছে দিলাম। হেদায়েতের বাণী এখনো আলে মোলামারা মিলাদ মাহফিলের দ্বারাই মসজিদ, মাদ্রাসা, অনেক রকম সবরসানি ক্ষেত্রে আল্লাহ পাকের কোরআনের বাণী, ইসলামের বাণী জগতের মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছে না? দিচ্ছে তো। সবাই কি হেদায়েত হচ্ছে? কথা বলেন, সবাই হেদায়েত হয় না। তা আল্লাহ তো হেদায়েতের মালিক, আল্লাহ তো সবাইকে হেদায়েত দিতে পারে, ঠিক না বল? কিন্তু না না, আল্লাহ পাক আপনারা আমার আল্লাহ পাক ব্রেন দিয়েছেন, হিকমত দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, ভালো মন্দ বিচার করার আল্লাহ পাক ক্ষমতা শক্তি আপনাকে দান করেছেন। ও ভাইয়ানেরা, আমরা যে আল্লাহ পাকের বান্দা, আমরা যে আল্লাহ পাকের বান্দি, আমরা সে আল্লাহকে মানব কি মানব না, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই তানার রাস্তাটা আল্লাহ পাক নবীদের দ্বারাই দেখিয়ে দিয়েছেন, হাক্কানি আলেমদের দ্বারাই দেখিয়ে দিয়েছেন, আল্লাহ ওয়ালাদের দ্বারাই আল্লাহ দেখিয়ে দিচ্ছেন। ও ভাইজানেরা, মুরব্বী আব্বা জানেরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এমন কথা বলেছিলেন, ওই সময় আবু লাহাব আবু তালেবের দিকে চড়া মেজাজে কথা বলতে থাকে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এমন
এমনকি আঘাত করবে, নবীকে মারবে। আবু তালেব ধমক দিয়ে বলেছিল, খবরদার আবু লাহাব, আমার ভাতিজা, আমি বেঁচে থাকতে একটি পশমের আঘাত করতে দেব না। আবু তালিব আমার নবীকে কতটা ভালোবাসতেন, কিন্তু আফসোস হেদায়াত হয়নি। যিনি আল্লাহ রাস্তায় আসতে চান আল্লাহ তাকে হেদায়াত দেন, যিনি আসতে চান না আমার আল্লাহ কখনোই হেদায়াত দেবে না। মুসলমান গণের ছেলেরা, নওজোয়ানেরা, আমার মুরব্বী আব্বা জানেরা, যখন এমন কথা বলতে লেগেছেন ওই সময় দেখতে পাওয়া যায় বাবা কেউ আমার নবীর ওই কথায় সাড়া দিল না। আবু তালেবও সাড়া দিলেন না, আমির হামজাও সাড়া দিলেন না। এমন করে দেখতে পাওয়া যায় আমার নবী পাকের চাচা গণেরা, চাচি আম্মা জানেরা সবাই চুপ করে আছে। আবু লাহাব বিশাল ধমক দেয়, বিশাল বড় বড় কথা বলতে থাকে। আমার নবী দয়ার নবীর উপরে চড়াও হয়ে বড় বড় কথা বলতে থাকে। এই সময় আমার নবী দয়ার নবী রহমাতাল লিল আলামিন নবীর সম্মুখে একজন দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কেউ বিশ্বাস করুক আর না করুক আমি আপনাকে বিশ্বাস করে নিলাম। আল্লাহ পাক আপনাকে পৃথিবীর জমিনে আখিরি পয়গম্বর করে পাঠিয়ে দিয়েছেন। কেউ মানুক আর না মানুক আমি অন্তর থেকে মেনে নিলাম, আমি অন্তর থেকে বিশ্বাস করে নিলাম। আল্লাহ পাক আপনাকে নবী এবং রাসূল করে পাঠিয়েছেন। আপনি যে ধর্ম প্রচার করছেন আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম, কে বিশ্বাস করলো আর করলো না আমি তাকে বিশ্বাস করে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন। হুজুর আমি এখনই আপনার হাতে আদি বায়াত হয়ে আল্লাহ পাকের দরবারে তওবা করে ক্ষমা চেয়ে নিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হতে চায়। তিনি কে বাবা? একটু বলেন তিনি কে? প্রথম দিকে যারা ঈমান এনেছিলেন তাদের উপরে অনেক অত্যাচারের রোলা চলেছিল। প্রথম দিকে যারা ঈমান এনেছিলেন আল্লাহ নবীকে যেমন কষ্ট দিয়েছিল, আবু জাহিল, আবুল আহাব, উতবা, শাইবা দলেরা, আমার নবীর অনুসারী যারা হয়েছিলেন আল্লাহর উপরে যারা ঈমান এনেছিলেন নবী পাকের সাহাবীদের উপরে চরম অত্যাচার করেছিল। ও ভাইজানেরা, যিনি দাঁড়িয়ে বলেছিলেন তিনি অন্য কেউ নন। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা তারাকে জীবন দশাতে যখন আমার আল্লাহ পাক 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, ওই 10 জন সাহাবীর মধ্যে আমার আল্লাহ ওনার নামটাও আমার নবীকে জানিয়ে দিয়েছিলেন। তিনি অন্য কেউ নয়, তিনি হলেন হযরতে আবু তালেবের পুত্র হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কে? হযরত আলী। হযরত আলীর বয়স তখন অল্প, তিনি তখন ছোট, কিন্তু আমার নবীকে চিনলেন, আল্লাহ হেদায়াত নসিব করলেন। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই উচ্চ আওয়াজে, উচ্চ স্বরে, উচ্চ কণ্ঠে যখন ঈমানের কালেমাটা পড়ে নিয়েছে, সেই সময় আবু লাহাবের যেন কম্পন শুরু হয়ে গেছে।
আবু তালেবের দিকে চোখ মোটা মোটা করে বলছে, দেখেছো আজ মোহাম্মদকে তুমি দেখাশোনা করে দেখো, তোমার নিজের ছেলে আলী সে মোহাম্মদের ভক্ত হয়ে গেছে। আবু তালিব তিনি কি আবু লাহাবের কথা শুনে আমার নবীকে কি ধমক দিয়েছিলেন? কথা বলেন, ধমক দেয়নি। আবু তালিব আবু লাহাবের কথাই কোনো কর্ণপাত করেনি। বাবা নবীকে এতটাই প্যার করেছিলেন, নবীকে এতটাই ভালোবেসেছিলেন। ও ভাইজানেরা, শুধু তাই নয়, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু লাহাব অপমান করবে, অপদস্থ করবে, কিন্তু না 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 না, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন যে আমার নবীকে অপমান অপদস্থ করার চেষ্টা করবে, আমার নবীর কালিমা লাগানোর চেষ্টা করবে, আমার নবীর আখলাকের উপর আঘাত করার চেষ্টা করবে, সেই অপমানিত হবে, সেই লাঞ্ছিত হবে, সেই ধ্বংস হবে। যদি সে হেদায়াত না হয়, তার নসিবে যদি হেদায়াত না হয়, আল্লাহ পাক জানিয়ে দিলেন বরং আমার নবীর দয়া, নবীর শান মর্যাদা আরো উচ্চতর উচ্চতর আমি আল্লাহ বাড়িয়ে দেব। অপমানিত হলো কে? আবু লাহাব। কেন? আমার নবী দাওয়াত দিয়েছেন, একজন তো সাড়া দিয়েছেন, তিনি কে? হযরতে আলী। ও ভাইজানেরা, মুরব্বী আব্বা জানেরা, এই আলোচনা করতে গেলে ঘন্টা কি ঘন্টা সময় চলে যাবে, আমার ক্ষমতা বাইরে। বাবা শুধুমাত্র আমি আপনাদের বলতে চাই, এই মাহফিল নবী দিবসের মাহফিল, রাসূলুল্লাহর সাথে আলোচনা হচ্ছে। আমার নবীর সাথে যত আলোচনা হবে আল্লাহ পাক তত খুশি হয়ে যাবে, আল্লাহর রহমত তত বর্ষিত হবে। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, যদি তোমরা আমাকে পেতে চাও, আমার হাবিবের সঙ্গে বন্ধুত্ব তৈরি করো, আমার হাবিবকে অন্তর থেকে ভালোবাসো, আমার হাবিবকে জীবনের থেকে বেশি ভালোবাসো। যদি আমার হাবিবের আদর্শ মানতে পারো, আমার কোরআনের আদর্শকে যদি মেনে নিতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার আল্লাহ বলেন অবশ্যই আমি তাকে সিরাতাল মুস্তাকিমের উপরে পরিচালিত করে দেব। আমার কথা বুঝতে পারছেন তো? অসুবিধা হচ্ছে নাকি? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী যে প্রকাশ্যে দাওয়াত দিলেন, এই প্রকাশ্যে দাওয়াত দেওয়াটা মক্কা জমিনে আস্তে আস্তে ছড়িয়ে গেল। আবু লাহাব তো আবু জাহিলের কাছে তো কি আগে বলবি, নাম্বার 1 শয়তান তো আবু জাহিল, ঠিক না ভুল? আমার নবীকে কম কষ্ট দেয়নি বাবা, কম কষ্ট দেয়নি। তথাপিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার আবু জাহিলের কাছে কালেমার দাওয়াত দিয়েছে। জোরে বলবেন না? কিন্তু কপাল ফাটা, দুনিয়ার নেতৃত্বে লোভে, দুনিয়াদারির লোভে প্রিয় নবীকে নেতা বলে মানতে চায়নি, ও সম্মান চলে যাবে। ও ভাইজানেরা, মুরব্বী আব্বা জানেরা, পর্দারে সিনা মায়েরা বোনেরা শুনে নেন, আবু জাহিল আমার নবীকে কতটা কষ্ট দিয়েছিল শুনে নেন। ও ভাইজানেরা, মুরব্বী আব্বা জানেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 তারিখে গভীর রাতে আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন। আল্লাহ নবী দিনের আলোতে আসতে পারতেন না। নবী আমার গভীর রজনীতে গভীর রাতে আম্মা জান খাদিজার ঘরে আসলেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আমার নবী দয়ার নবীকে হযরতে খাদিজাতুল কুবরা নবীকে সেবা শুশ্রূষা করতে থাকেন। এমন সময় আমার নবী দয়ার নবী হযরতে খাদিজাকে বলেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাকে বলেছিলেন, ও বিবি খাদিজা, ও বিবি খাদিজা, আমি রাসূলুল্লাহ তোমাকে জানাই এই গভীর রাতে কেউ নাই, আমি রাসূলুল্লাহ একাকিরে এই রাতের অন্ধকারে আমি একটু আবু জাহিলের ঘরের সামনে যেতে চাই। আল্লাহ নবী দয়া নবী কথা শুনে আম্মা জান খাদিজাতুল কুবরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, এত রাতে আপনি কেন আবু জাহিলের দরওয়াজার সম্মুখে কেন যেতে চান? কেন যেতে চান? আল্লাহ নবী দয়া নবী চোখের পাশ দিয়ে টপ টপ করে পানির টোসা গড়িয়ে যায়। নবী আমার বলেছিলেন, বিবি খাদিজা, ও বিবি খাদিজা, পৃথিবীর জমিনে আমি আমার আব্বা জানের আদর পাই না, পৃথিবীর জমিনে আমার গর্ভধারিণী জনম দুঃখিনী আম্মা জানের আদর আমি সেভাবে পাই না। ও বিবি খাদিজা, পৃথিবীর জমিনে আমি রাসূলুল্লাহ এমন করে কত আঘাত আমি পেয়েছি। আমি রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন। আমি আমার নিজের ভালাইয়ের জন্য আসি নাই, আমার নিজের আপনজনদের জন্য আসি নাই, আমি রাসূলুল্লাহ সমস্ত আমার উম্মত উম্মতীদের জন্যই এসেছি। আবু জাহিল তার কাছেও ইসলামের বাণী কালেমার বাণী পৌঁছে দিতে হবে। তবে আমি রাতের বেলা যদি যাই আবু জাহিলকে ডেকে একাকিনী আমি তাকে দিনের দাওয়াতটা সুন্দর করে আমি বুঝিয়ে দাওয়াতটা দেব। আল্লাহ নবী আরো বলেছিলেন, খাদিজারে, আবু জাহিলের দলবলেরা, মক্কা যুবকেরা, আমি রাসূলুল্লাহ রাস্তা দিয়ে যাই, ওরা আমাকে দেখতে পেলে আমার শরীরের উপরে পাথর নিক্ষেপ করে, ওরা আমাকে দেখতে পেলে আমার শরীরের উপরে পাথর নিক্ষেপ করে, আমার শরীরটা ক্ষত বিক্ষত করে দেয়। ও বিবি খাদিজা, শুনে নাও, জেনে নাও, আমি রাসূলুল্লাহ যদি আবু জাহিলের কাছে গিয়ে যদি কালেমা দাওয়াত দেই, আবু জাহিল যদি ঈমানের কালেমা যদি পড়ে নেয়, তাহলে মক্কা জমিনে আরো ইসলাম প্রচার করতে অতি সহজ হয়ে যাবে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আম্মা জান খাদিজা তো কিছুই বলতে পারেন না। ওই সময় দেখতে পাওয়া যায় হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কথায় তিনি কিছু বললেন না। ওই সময় আমার নবী দয়ার নবী আমার পথ থেকে বার হয়ে গভীর রাতে আবু জাহিলের ঘরের দরওয়াজার সম্মুখে হাজির হয়ে যায়। আল্লাহ নবী দয়া নবী রহমাতাল লিল আলামিন নবী আমার ওই সময় ঘরের বাইরে থেকে ডাক দেয়, ও আমার চাচা আবু জাহিল, আপনি কি ঘরে আছেন? আপনি কি ঘরে আছেন? গভীর রাতে ডাকছে। আবু জাহিল সে তো একেবারে খেয়ে দিয়ে নাক ডেকে ঘুমোচ্ছে। আল্লাহ রাসূল ডাকছে, চাচা আবু জাহিল, আপনি ঘরে আছেন?
আবু জাইল যেই আমার নবীর গলার আওয়াজটা শুনতে পেল, আবু জাইল ওই সময় গভীর রাতে ঘুমের ঘরে ঘুমটা পেয়ে গেছে। এত রাতে কে আমাকে ডাকতে লাগে? আবু জাইলের বুঝতে বাকি রইল না, এত রাতে আমাকে এত সুন্দর ভাষা দিয়ে কে ডাকে? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ছাড়া কেউ না। ওই সময় আবু জাহিল ঘরের দরওয়াজাটা খুলে ঘর থেকে বার হয়ে আল্লাহ নবীর সম্মুখে হাজির হয়। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, এ ভাতিজা মোহাম্মদ, কি ব্যাপার? কি মনে করে তুমি আমার কাছে এই গভীর রাতে তুমি ডাকতে লেগেছো? আমার কাছে কি ব্যাপার, কি কারণে এসেছো? এত রাতে তুমি আমার ঘুমটা কেন ভাঙিয়ে দিলে? আমি বড্ড ঘুমাচ্ছিলাম, তুমি আমার ঘুমের ব্যাঘাত ঘটিয়ে দিলে। মোহাম্মদ, কি জন্য, কি বিপদে তুমি পড়েছো? আল্লাহ নবী বলেছিলেন, চাচা আবু জাহিল, আমি কোনো বিপদে পড়ি না, আমি আপনার ভালাইয়ের জন্য এসেছি। ও চাচা আবু জাহিল, এই গভীর রাতে আমি আপনার কাছে এসে জানাতে চাই, আল্লাহ পাক আমাকে আল্লাহ তাআলা আখিরি নবী করেছেন, শেষ নবী করে পাঠিয়েছেন। আমার পরে আর কে নবী দরজা নিয়ে আসবে না। আমি রাসূলুল্লাহ আপনাকে জানিয়ে দেই, চাচা যান আপনি শুনে নেন, আল্লাহ পাকের তরফ থেকে আমার উপরে আল্লাহর আসমানি কিতাব নাযিল হয়, আমার উপরে আল্লাহর আসমানি কিতাব নাযিল হয়। ও চাচা আবু জাহিল, আমার আল্লাহ এক, আমার আল্লাহ অদ্বিতীয়। আমার আল্লাহর উপরে যদি আপনি ঈমান আনেন, এই পৃথিবীর জমিনে যত অন্যায় অপরাধ করেছেন, যদি অন্যায় অপরাধকে স্বীকার করে নিয়ে মহান রব্বুল আলামিনের দরবারে যদি আপনি তওবা করে অনুতপ্ত হয়ে যদি ফিরে আসেন, ঈমানের কালেমাটা যদি পড়ে মুসলমান হয়ে যান, আমার আল্লাহ পাক আপনাকে ইহকালেও এবং পরকালে শান্তি দেবে। আমি এই জন্য আপনার কাছে এসেছি, শুধুমাত্র আপনার ভালাইয়ের জন্য, আমার জন্য নয়। আপনারা বলেন, আমার আল্লাহ কি আমার নবীকে বলেছিলেন, হাবিব আপনার উপরেও আমি জারি করে দিলাম, আপনারও নামাজ পড়তে হবে, রোজা আদায় করতে হবে? বলেছেন? বলেননি। কিন্তু আমার নবী যে ইবাদত, যে নামাজ, রোজা, যে কোরআন তেলাওয়াত করেছেন, সাহাবীরা করতে পারেননি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক নবীকে শুধু এটাই বলেছিলেন, ইয়া আইয়ুহার রাসূল بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীকে জানিয়ে দিলেন, ইয়া আমার নবী, ইয়া আমার রাসূল, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়, আপনার রবের পক্ষ থেকে যেটা নাযিল হয়, আপনি সেটাই প্রচার করুন। আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবীকে আমার আল্লাহ বলেছিলেন, হাবিব আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ওই সমস্ত মানুষদের খারাপি থেকে, অনিষ্ট থেকে আমি আল্লাহ আপনাকে রক্ষা করব। আমার আল্লাহ বলেননি যে হাবিব আপনার উপরও নামাজ ফরজ হয়েছে, আপনাকে পড়তেই হবে। নবী যদি নামাজ নাও পড়তেন, আমার নবীর কোনো ক্ষতি হতো না। জোরে বলুন। কিন্তু আমার নবী কেন এত ইবাদত করেছেন, কেন এত নামাজ পড়েছেন, কেন এত রোজা করেছেন, কেন এত বেশি জিকির করেছেন?
আল্লাহর নবী তিনি জানিয়ে দেন যে আল্লাহ আমাকে এত মর্যাদা দিয়েছেন, অবশ্যই যিনি আমার স্রষ্টা আমি সেই স্রষ্টার ইবাদত করি। আমার নবী তিনি জানিয়ে দিয়েছেন যে আমার উম্মত উম্মতিরা তোমরাও সেই স্রষ্টার ইবাদত বন্দেগী করো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান গণের ছেলেরা নওজোয়ানেরা, আমার মুরব্বী আব্বা জানেরা, পর্দার সিনা মায়েরা বোনেরা, আল্লাহ নবী যখন এমন কথা বলেছিলেন, আবু জাহিল ওই সময় বলেছিল, মুহাম্মদ তুমি এত রাতে আমার কাছে এই কথা শোনানোর জন্য তুমি এসেছো, ঠিক আছে একটু তুমি অপেক্ষা করো, আমি একটু ঘরের ভিতরে চলে যাই, তারপরে আমি আসছি। আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন, নবী আমার বড় আশা নিয়ে দাঁড়িয়ে আছেন। এমন সময় দেখতে পাওয়া যায় ওই ঘরের ভেতর থেকে আবু জাহিল যার ভিতরে কোনো দয়া বলে কিছু ছিল না, যার ভিতরে কোনো মায়া ছিল না, নিষ্ঠুর আবু জাহিল একটা আপনার কেনা চাবুক হাতে করে নিয়ে আল্লাহ নবী দয়ার নবী রহমাতাল লিল আলামিন নবীর কাছে এসে আবু জাহিল আমার আপনার নবীর নূরের চেহারার উপরে আঘাত করতে থাকে। এই মুহাম্মদ শুনে রেখে দাও, আমি তোমাকে কখনোই নবী বলে মানি না, আমি তোমাকে ভাতিজা বলে মানি, আব্দুল্লাহর বেটা বলে মানি, আমি তোমাকে কখনোই নবী বলে মানি না। মুহাম্মদ তুমি কেন আমার কাছে এসে সেই কলেমার দাওয়াত দিতে এসেছো? এ মুহাম্মদ কেন তুমি আমার ঘুমের ব্যাঘাতটা ঘটিয়েছো? আল্লাহ নবীকে এতবার আমার নবীকে মেরেছিল, আবু জাহিল নিষ্ঠুরের মতো দয়ার নবীকে এত মার মেরেছিল, আল্লাহ নবীর নূরের চামড়াটা ফেটে গিয়েছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারকটা রক্তে লাল হয়ে গিয়েছিল। আমার নবী শরীরটা রক্তে লাল হয়ে গেছে, এত মার মেরেছে, ওঠার মতো শক্তি নেই। দয়ার নবী রহমাতাল লিল আলামিন নবী কষ্ট করে বালুকোনার উপর দিয়ে খাদিজার ঘরের দিকে আসতে লেগেছে। আম্মা জান খাদিজা তিনি তো নবীকে বড় ভালোবাসেন, জীবনের থেকে ভালোবাসেন, অর্থ সম্পদ সব তো নবীর কদমে দিয়ে দিয়েছে, আল্লাহ রাস্তায় উৎসর্গ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে স্থির থাকতে পারে না, নবীর মহব্বতে নবীর ভালোবাসায় আম্মা জান খাদিজা অস্থির হয়ে যান। আবু জাহিলের ঘরে গিয়েছে, না জানি আমার নবীকে কি কোনো কষ্ট দিচ্ছে নাকি, এত দেরি কেন হয়, আমার নবী কেন আসেন না? ওই গভীর রাতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ঘরের ভিতরে থাকতে পারলেন না, ঘর থেকে বার হয়ে আবু জাহিলের ঘরের দিকে রওনা হয়ে যায়। ওই গভীর রাতে আল্লাহ নবী দয়ার নবী আবার ঠিক দাঁড়িয়ে আসতে পারছেন না, বালুকোনার উপর দিয়ে যেন গড়াগড়ি খেতে লেগেছেন। আম্মা জান খাদিজা দেখতে পান অন্ধকার, ওই অন্ধকারের ভিতরে দয়ার নবী নূরের চেহারাটা পূর্ণিমা চন্দ্রের থেকে যেন উজ্জ্বল হয়ে মরুভূমির বালুকোনার উপর দিকে যেন আসতে লেগেছেন। মা খাদিজার বুঝতে বাকি রইল না, আমার নবী ছাড়া কেউ নাই, আখিরি পয়গম্বর ছাড়া কেউ নাই। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে গিয়ে দেখে আল্লাহ নবী দয়ার নবী আমার মরুভূমির বালুকোনার উপর দিয়ে যেন গড়িয়ে আসতে লেগেছে। খাদিজাতুল কুবরা আর থাকতে পারেন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, ডুগরে কেঁদে উঠে
হুজুর বেয়াদবি মাফ করুন হুজুর, আপনি যে গেলেন সুস্থ কালতে, আপনার সমস্ত শরীরটা রক্তে লাল হয়ে গেল। হুজুর আবু জাহিল আপনাকে এত মার মারল, আল্লাহ নবীকে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বলেছিলাম আপনি আবু জাহিলের কাছে যাবেন না, আবু জাহিলের মধ্যে কোনো দয়া নাই, আবু জাহিলের মধ্যে কোনো মায়া নাই। দুনিয়ার নিষ্ঠুর একজন মানুষ, সে নিজের অস্তিত্বটাকে টিকিয়ে রাখার জন্য, সে নিজের অস্তিত্বটা টিকিয়ে রাখার জন্য সে ন্যায় অন্যায় সব এক জায়গায় মিশ্রিত করে দেয়। সে মানুষের উপরে জুলুম করে, মানুষের উপরে অত্যাচার করে, অসহায় ব্যক্তির উপরে জুলুম করে, অত্যাচার করে, গরিবের উপরে জুলুম করে, এতিমের উপরে জুলুম করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আবু জাহিল নিষ্ঠুরের মতো আপনার চেহারাটা ক্ষত বিক্ষত করে দিয়েছে। নবীকে সঙ্গে করে নিয়ে আম্মা জান খাদিজা ঘরে নিয়ে আসলেন। আল্লাহ নবী নূরের চেহারা দেখে থাকতে পারেন না। আল্লাহ পাক আমার নবীকে এত সুন্দর নবী করেছিলেন, আল্লাহ পাক আমার আপনার নবীকে এত সুন্দর নবী করেছিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী নূরের চেহারাটা আল্লাহ পাক পূর্ণিমা চন্দ্রের থেকে শত শত গুণ উজ্জ্বল বানিয়েছিলেন। কিন্তু যারা নিষ্ঠুর মানুষ হয়, ছোট ছোট শিশু মাসুম বাচ্চাদেরও দেখলে তাদের রাগ হয়, ঠিক না বল? এরম নিষ্ঠুর মানুষ সমাজে নেই, যারা বাচ্চাদেরও দেখতে পারে না। কিন্তু বাচ্চারা হলো নিষ্পাপ, তাদের সেই জ্ঞান আসেনি, তারা ভুল ভ্রান্তি করে। কিন্তু আমরা অনেকে আছি নিষ্ঠুরের মতো ব্যবহার করি। আল্লাহ পাক এগুলোকে পছন্দ করে না।